হ্যালো গাইস, সবাই কেমন আছো? তো আজকে আমার সঙ্গে রয়েছে বিশুদা এবং ভোলা। ভোলা আমার যে বন্ধু। তো আজকে আমরা তিনজনে দেখছো ভোরবেলা ঠিক 4টের সময় রেডি হয়ে চলে এসেছি গাড়ি নিয়ে। আজকে সোমবার সোমবার ভোরবেলা আমরা চলে এসেছি আমাদের খণ্ডখোলা গ্রামে। তো এখানে আমাদের 4টে গাড়ি, আজকে আমরা নিয়ে যাব দীঘা। প্রথমে আমরা যাব চন্দনেশ্বর, অর্থাৎ যেখানে শিব ঠাকুরের যে বিরাট মন্দির রয়েছে উড়িষ্যাতে। দীঘার পরে এই যে বর্ডারের পরে চন্দনেশ্বর, ওই মন্দিরেই যাব। তো আমরা রেডি হয়ে পার্টি তুলে নিয়ে আমাদের 4টে গাড়ি নিয়ে আমরা চলে এসেছি মিলননগরের কাছাকাছি গ্রামের রাস্তা ধরে। তো মিলননগরে এখানে আমরা যে সোনাপেতিয়া টোল, ওই টোলের পরে যে হাইওয়ে, ওই NH41-এ উঠবো এবং NH41 ধরে আমরা নন্দকুমারের দিকে এগোবো। আর আমরা 4জনে আজকে ছিলাম, আমি আর বাবা ছিলাম, আমার দুটো গাড়ি ছিল। আমার যে দুটো মহাকাল ওমনি নিয়ে আমি আর বাবা এসেছিলাম, এবং বিশুদার গাড়ি বিশুদা এসেছে, এবং ভোলার গাড়ি নিয়ে এসেছি ভোলা। আর আমরা 4জনে চলে এসেছি এই যে দেখছো নন্দকুমার থেকে এই যে ডান দিকে মেঁকে চলে যাচ্ছি দীঘার দিকে, আর সোজা রাস্তায় চলে যাচ্ছি হলদিয়ার দিকে। আর ডান দিকে এই যে দীঘার দিকে এসে নন্দকুমার থেকে আমরা একটু দাঁড়িয়েছিলাম, এখানে দুজন প্যাসেঞ্জার উঠবে, ভবানীপুর বলে একটা স্টপেজ ছিল ওখানে দুজন প্যাসেঞ্জার উঠেছিল একটা গাড়িতে, আর আমাদের গাড়িগুলো প্রায় সব ফুল লোড হয়ে গিয়েছিলো। আমি আর ভোলায় যে দাঁড়িয়েছিলাম, ভোলা একটু হাই হ্যালো করে দিল আমার ভিডিও দেখে। তারপরে আমরা ওখান থেকে গাড়ি ছেড়ে মোটামুটি আস্তে আস্তে এগোতে থাকলাম। এগোনোর পরে দেখতে পেলাম এই যে নরঘাট ব্রিজ, যেটা হলদি নদী আছে, হলদিয়া থেকে এসছে এই নরঘাট ব্রিজ। আর এখানে একটা গঙ্গা মাতার মন্দির রয়েছে, খুবই সুন্দর মন্দিরটা। তারপরে ওখান থেকে আমরা চলে আসার পরে দেখলাম এই যে কালীনগর ঢুকছি, অর্থাৎ মারিচদার আগে কালীনগর। আর এখানে দেখলাম সূর্য মোটামুটি ওঠা শুরু হয়ে গেছে এবং ফাঁকা হয়ে গেছে অনেকটাই অন্ধকার থেকে। তারপরে কালীনগর পেরোনোর পরে আমরা চলে এসেছি মোটামুটি এই যে নাচিন্দা মন্দির, নাচিন্দা যে স্টপ বলে একটা বাস স্টপ রয়েছে ওখানে। আর নাচিন্দা মন্দিরের ওখানে একটা মেলা হচ্ছিল এবং গেট করা আছে, যে দেখছো লাইটের গেটটা, আর প্যান্ডেলও করা রয়েছে। নাচিন্দা মন্দিরটা খুবই সুন্দর এখানে এবং খুব নাম করা, এখানে অনেক গাড়ি পুজো করতে আসে অনেকে। আর নাচিন্দা মন্দিরটা পেরোনোর পরে আমরা চলে এসেছি মোটামুটি কাঁথি যে রূপসী বাইপাস, এই যে দেখছো ডান দিকে রূপসী বাইপাসের দিকে আমরা বেঁকে গেলাম। রূপসী বাইপাস পের করার পরে চলে এলাম চাউলখোলা যে বাস স্টপ, যেখান থেকে বাঁ দিকে মন্দারমণির রাস্তাটা ঢুকে গেছে। আর তারপরেই আমরা চলে এসেছি দীঘার যে গেট, অর্থাৎ বিশ্ব বাংলা যে গেটটা সেখানে। আর দীঘার গেটটা কত সুন্দর দেখতে লাগছে দেখছো তোমরা, ঠিক তখন 6টা বাজে ঘড়িতে। আর দীঘার গেটটা দেখার পরেই আমরা আস্তে আস্তে দীঘার দিকে প্রবেশ করলাম। আর এই যে দেখছো এটা মন্দিরটা, এটা কি তোমরা বুঝতেই পারছো অবশ্যই। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমার যে মুখ্যমন্ত্রী, তিনি যে উদ্বোধন করতে চলেছেন যে পুরীর মতো, পুরীর আদলে যে মন্দিরটা জগন্নাথ মন্দির, সেটাই এখানে তৈরি চলছে এখনও কাজ। আর মন্দিরটা খুবই অসাধারণ। আর তারপরে আমরা চলে এলাম দীঘা পার করার পরে উড়িষ্যাতে যে রয়েছে চন্দনেশ্বর মন্দির সেখানে। আর চন্দনেশ্বর মন্দিরে আমরা গিয়েছিলাম একটা বাচ্চা ছেলের ওখানে চুল ফেরানোর জন্য মানসিক করা ছিল, এবং তারই ভাড়াতে আমরা মারুতি ওমনি নিয়ে আমাদের যে গাড়ি নিয়ে গিয়েছিলাম ভাড়াতে ওখানে। আর চন্দনেশ্বর মন্দিরটা কত সুন্দর দেখছো তোমরা, ওখানে ওই যে গেট থেকে ঢোকার পরে এই যে মন্দিরের মেন এখানে মন্দিরের ভেতরে রয়েছে বাবা শিবের মূর্তি আর শিবলিঙ্গ যেটা, এবং বাইরে একটা ষাঁড় দাঁড়িয়ে আছে দেখছো, আমাদের শিবের যে বাহন সেই ষাঁড়। আর মন্দিরের অসাধারণ দৃশ্য দেখার পরে তারপরে আমাদের তো মোটামুটি খিদে পেয়ে গিয়েছিলো, সারা রাত গাড়ি চালানোর পরে আমরা পৌঁছে গেছিলাম ওখানে। আর তারপরে আমরা একটু পেট ঠান্ডা করে নিলাম ডাব খেয়ে। আর ওখানে ডাবের দাম মোটামুটি ওই 40-50 টাকা করে। আমার বাবা ওখানে ডাবের একটু দামাদামি করছিল, বাবা এবং ভোলা দুজনে। তারপরে ডাব খাওয়াই নিলাম, আমি আর বিশুদা ডাব খাচ্ছিলাম। ডাব খাওয়ার পরে আমাদের খুব খিদেও পেয়ে গেছিলো। তারপরে আমরা চলে গিয়েছিলাম, ওখানে একটা দোকান ছিল মুড়ির দোকান এবং কচুরির দোকান, এবং কচুরি খেয়ে নিলাম। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও তোমরা। আর ভিডিওর মধ্যে যদি কোনো ত্রুটি থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, তো আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তো কেমন লাগে ভিডিওগুলো জানিও আমাকে অবশ্যই।